আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে আহমিয়াতুন নাফল, নফলের গুরুত্ব, নফল ইবাদতের তাৎপর্য। নফল ইবাদতের ব্যাপারে ইসলামের কোনো দৃষ্টিভঙ্গি আছে কি? নফল ইবাদতের ব্যাপারে কোরআন কি বলে, হাদিস কি বলে, ক্লিয়ার কনসেপ্ট আমাদের নেওয়া দরকার। আজকের জুমুয়াটি হলো নফল ইবাদত সম্পর্কে জানা এবং এই নফল ইবাদত পালনে আগ্রহী হয়ে ওঠা এবং একে মজবুতভাবে ধারণ করা। আল্লাহ আমাদেরকে আজকের যে বিষয়টি আলোচনা হবে এটি বোঝার, মনে রাখার, আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াত পেশ করেছি, পাশাপাশি একটি হাদিসও পেশ করেছি। ইনশাআল্লাহুল আজিজ অত্র আয়াতে কারিমা আর অত্র হাদিসে নববীর উপরে আজকের আলোচনা কভার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। হে নবী, রাতের কিছু অংশ জেগে তাহাজ্জুদ আদায় করা এটা আপনার জন্য অতিরিক্ত। যদি আপনি এই বিষয়টি পালন করেন, বিনিময় হবে এই, আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আশা করা যায় আপনাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করা হবে। তাহলে তাহাজ্জুদের সালাত আদায় করা বিশ্বনবীর জন্য ফরজ না নফল? নফল। যে হাদিসটি আমি পেশ করেছি সেটি হচ্ছে বাদিরু বিল আমাল, তোমরা আমলের জন্য প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা উত্তম কাজে প্রতিযোগিতা করো। বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, ফিতনা দিয়ে আসার আগেই যা যা ভালো আমল করা দরকার সে আমলগুলো করে নাও। অন্ধকার রাতের মতো ফিতনা দিয়ে আসবে, এমন ফিতনা চতুর্দিক থেকে আক্রমণ করবে যেই সময়টাতে মানুষ ভালো আমল করার সোর্সই পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টির দিকে লক্ষ্য রেখে বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান, সেই সময়ে মানুষগুলি, ইমানদারগুলি সকালবেলায় ইমান আনবে, ওয়ায়ুমসি কাফিরান, বিকালবেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান, বিকালবেলায় ইমান আনবে, ওয়ায়ুসবিহু কাফিরান, সকালবেলায় কাফের হয়ে যাবে। সময়টা কি মারাত্মক না ভালো? মারাত্মক। কেন তাড়াতাড়ি আমল করার কথা বললেন? ডানে তাকাবেন ফিতনা, বামে তাকাবেন ফিতনা, সামনে তাকাবেন ফিতনা, পিছনে তাকাবেন ফিতনা, বাজারে যাবেন ফিতনা, ব্যবসা করবেন ফিতনা। এমন কোনো কাজ দুনিয়াতে থাকবে না যেখানে ফিতনা জড়িত থাকবে না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাবে। ওই সময়ে ভালো আমল করা ব্যক্তির জন্য খুবই কঠিন হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাড়াতাড়ি আমল করো, ভালো ভালো আমলগুলি করে নাও। প্রিয় উপস্থিতি, আমলের গুরুত্ব অনেক। আমলের গুরুত্ব এতটাই, আমি আপনি যাই করি না কেন, ছোট হোক বড় হোক, ভালো হোক মন্দ হোক, কোনো আমলে আমলনামা থেকে বাদ পড়বে না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি অনুপরিমাণও ভালো কাজ করে তাহলে সে ভালো কাজের প্রতিফল কিয়ামতের দিন তাকে দেখানো হবে। পক্ষান্তরে ছোট্ট একটা খারাপ কাজ করলেও তারও প্রতিফল কিয়ামতের দিন দেখানো হবে, বাদ পড়বে না। 31 নম্বর সূরা লুকমানের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা, নান্না মুন্না, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি শাকরাতিন আও ফিস সামাই আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। কি বলল লুকমান? এই ছেলে শোনো, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন, যদি ছোট্ট একটা বস্তু, ছোট্ট একটা সরিষার দানা পরিমাণ, সরিষার দানাও এই দিয়ে বোঝাচ্ছে ছোট্ট একটা ভালো কাজ অথবা ছোট্ট একটা মন্দ কাজ যদি থাকে, কোথায় থাকে? ফাতাকুম ফি শাকরাতিন ফিস সামা, ফি শাকরাতিন যদি পাথরের ভিতরেও থাকে, শিলাগর্ভে থাকে, আও ফিস সামা যদি আকাশসমূহের কোনো জায়গায় থাকে, আও বিল আরদ যদি জমিন সমূহের কোনো এক জায়গায় থাকে, ইয়াতি বিহাল্লাহ আল্লাহ সেখান থেকেও বের করে আনবেন। শুনুন, যদি আমাদের নেক অথবা মন্দ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি শাকরাতিন আও ফিস সামাই আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আমাদের কোনো আমলনামা যদি পাথরের ভিতরে লুকিয়ে থাকে অথবা আকাশে থাকে অথবা জমিনে থাকে, যে কোনো জায়গায় থাকুক না কেন বের করে আনবেন কে? আল্লাহ। আপনি কোথায় লুকাবেন? প্রশ্ন করতে পারেন, বলেন কি 7টা আকাশের কোন জায়গায় কি আছে না আছে, 7 জমিনের কোন জায়গায় কি আছে না আছে, পাথরের গর্ভে কি আছে না আছে, তাও আল্লাহ বের করবে। এই যে পারবে কি পারবে না এই কথাটা আয়াতের শেষে আল্লাহ বলে দিয়েছে, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা লাতীফুন সূক্ষ্মদর্শী, খবীর তিনি খবর রাখেন, বার্তা রাখেন। খবর আরবি শব্দ, ইংরেজিতে নিউজ বলে, আরবিতে বলে খবর, বাংলাতে বলে বার্তা। এই আয়াত আল্লাহ বলছে ইন্নাল্লাহা লাতীফুন খবীর, তিনি খুবই সূক্ষ্মদর্শী। বলেন আচ্ছা, দূরবীক্ষণ যন্ত্র বলেন আর অনুবীক্ষণ যন্ত্র বলেন, টেলিস্কোপ আর মাইক্রোস্কোপ বলেন, যাই বলেন না কেন, এই আকাশ ভেদ করে অন্য আকাশে কি আছে সেটা কি যাচাই করতে পারবে? অথবা বড় ধরনের পাথরের ভিতরে কি আছে সেটা কি যাচাই করতে পারবে? অথবা এই জমিনের নিচে আরো জমিন আছে সেখানে কি লুকায়িত সেটা কি যাচাই করতে পারবে? হে পৃথিবীর মানুষ, শুনে রাখো, লুকমান তার ছেলেকে এই উপদেশটা দিয়েছে, কাজী হিসাব মতে দিন পার করো, রাত পার করো, কোনো কিছু গোপন থাকবে না। এটা লুকমান তার ছেলেকে ডেকে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথাটা ভালো লেগেছে, তাই সেটা কোরআনে নোট করে দিয়েছে, জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর উপর নাজিল করেছে, দুনিয়ার সামনে কোরআনের পাতায় চলে এসেছে। একটা ব্যক্তির অর্ডার আল্লাহর ভালো লেগেছে, এটা আবার কোরআনে নাজিল করেছে।
প্রিয় উপস্থিতি, বোঝা গেল আমরা কোনো কিছু গোপন রাখতে পারবো না, সব প্রকাশ হয়ে যাবে, সব সেদিন দেখতে পারবো। আল্লাহ বলেন সূরা কাহাফে 49 নম্বর আয়াতে, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সেদিন মানুষ বলবে, হায় কি আশ্চর্য ধরনের কিতাব, যেখানে ছোট্ট একটা বিষয় বাদ পড়েনি, ছোট্ট একটা বড় একটা বিষয় বাদ পড়েনি, সব এখানে ওয়াজাদু মওজুদ করা হয়েছে, জমিয়ে রাখা হয়েছে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, সেদিন আল্লাহ কারো উপর জুলুম করবে না। আচ্ছা, আমি আসতে বলি, প্রিয় উপস্থিতি, তো বোঝা গেল আমরা সব কিছু দেখতে পাব, সব কিছু দেখতে পাবো কিয়ামতের দিন। রাতের অন্ধকারে কি করেছি আর দিনে দুপুরে কি করেছি কোনো কিছুই বাদ পড়বে না। প্রিয় উপস্থিতি, বোঝা গেল কর্মের মূল্য রয়েছে, সেটা ফরজ হোক আর সুন্নাহ হোক আর নফল হোক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নফলের গুরুত্ব, নফল ইবাদতের গুরুত্ব। প্রিয় উপস্থিতি, তো আমাদেরকে নফল ইবাদত সম্পাদন করতে হবে কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাতে একটা গভীর সম্পর্ক স্থাপন হয়, সেই কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যে যে ফরজের হুকুম জারি করেছেন, এই ফরজগুলি বান্দা মানতে বাধ্য। আপনি সারা জীবনের নফলের সমান, 2 রাকাত ফরজের সমান, অথবা একটা ফরজের সমতুল্য ফরজ ছাড়া জিন্দিগিভর আমল করলেও তার সমান হবে না। ফরজের গুরুত্ব এতটাই। ফরজের ডিফিনেশন কি? আচ্ছা, যদি জিজ্ঞেস করি ফরজ কাকে বলে, আচ্ছা ধারণা কি বলেন তো কেউ? ফরজ কাকে বলে? খাস বাংলায় যেভাবে বলা যায়, যা করলে অশেষ সওয়াব এবং পরিণাম ফল জান্নাত। আমার সাথে বলেন, যা করলে অশেষ সওয়াব এবং পরিণাম ফল জান্নাত, যা না করলে ভীষণ পাপ এবং পরিণাম ফল জাহান্নাম, তাকেই ফরজ বলে। সোজাসুজি, যা করলে অশেষ সওয়াব এবং পরিণাম ফল জান্নাত, যা না করলে ভীষণ পাপ এবং পরিণাম ফল জাহান্নাম, তাকেই ফরজ বলে। বাংলা সংজ্ঞা। তো ভীষণ পাপ ফরজ যদি কেউ আদায় না করে, পরিণাম ফল জাহান্নাম। আপনি 2 রাকাত ফজরের নামাজ যদি আপনি আদায় না করেন, জিন্দিগিভর তাহাজ্জুদের সালাত আদায় করেন, লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ফরজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের পাত্র হওয়া যায়, ফরজ আদায়ের মাধ্যমে। দেখেন, আচ্ছা, একটা মায়ের অভাব 10টা-20টা খালা দিয়ে পূর্ণ হবে কেন? একজন মা সন্তানের কতটুকু তত্ত্বাবধান করে? একজন মহিলার জায়গায় আরো 20টা মহিলা খালা, মনে করেন আপনার 20 জন খালা রয়েছে, তারপরেও কি একটা মায়ের চাহিদা পূর্ণ করতে পারবে না? বুঝেন, সাধারণ কমন সেন্স যদি এই কথা বলে 20টা খালা দিয়ে একটা মায়ের অভাব পূর্ণ হয় না,
জিন্দেগি ভর নফল দিয়ে একটা ফরজের সমান সওয়াব আদায় করা যাবে না। ফরজের গুরুত্ব এতই, তার মানে জান্নাত। আশা করি সংজ্ঞাটা মনে থাকবে। প্রিয় উপস্থিতি, নফল ইবাদতের মধ্যে অনেক ইবাদত রয়েছে। আমরা অনেকেই অনেক বিষয় সম্পর্কে জানি, হয়তোবা আমাদের জীবনে তার উপস্থিতি নাই। নফল ইবাদতের মধ্যে রয়েছে সকালবেলার জিকিরগুলি, নফল ইবাদতের মধ্যে রয়েছে সালাম ফিরানোর পর যেই জিকির আজকার করতে হয়, নফল ইবাদতের মধ্যে রয়েছে ঘুমানোর আগে দোয়াগুলি পড়া, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো আফদলুল ইবাদতি তিলাওয়াতিল কুরআন, কোরআন তেলাওয়াত করা। কেননা যখন আপনি কোরআন তেলাওয়াত করতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জন্য যে আইনগুলি জারি করেছেন তার সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। যদি আপনি ইংরেজি পড়তে গিয়ে যেমন আপনি ইংরেজি শব্দের অর্থ জানেন, বাংলা পড়তে গিয়ে যেমন আপনি বুঝে থাকেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা যদি আমাদের রপ্ত হয়ে যায়, আমাদের করা অর্থ চলে আসে, তখন আমরা কালামে পাক পড়তে গিয়ে হুবহু এটা পড়ার সময়ই তার অর্থটা মাথায় ক্যাচ করবে। তখন অনেকগুলো বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। তারপরে মানব জীবনের সাথে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত যে দোয়াগুলি রয়েছে সব নফল। ঘর থেকে বের হলেন, বাড়িতে ঢুকলেন, আপনি শৌচকার্য সম্পূর্ণ করার জন্য শৌচাগারে ঢুকার যে দোয়া, বের হওয়ার যে দোয়া, যানবাহনে ওঠার যে দোয়া, নামার যে দোয়া, মেহমানকে বিদায় দেওয়ার সময় যে দোয়া, খাওয়ার শুরুতে যে দোয়া, পরে যেই দোয়া, হ্যাঁ, তায়াম্মুমের যে বিধান, অথবা অন্যান্য বিষয়ে যে নিয়ত করা, রুগীর সেবা করা, মানুষকে কিছু অতিরিক্ত কিছু দেওয়া, এই সবগুলি নফল। এই সবগুলি কি নফল। আমি যদি মসজিদে ঢোকার সময় দোয়াটা পড়তে না পারি, কিংবা না জানি, কিংবা না আমল করি, আল্লাহ কি এই জন্য আমাকে জাহান্নামে দিবেন? এটা কি ওয়াজিব? মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটা আমি পড়লাম না, শত জানা আছে, পড়লাম না, এই জন্য কি আমি মারাত্মক গুনাহগার হব? না, না পড়ব। এই সমস্ত বিষয়গুলি হচ্ছে জিকির আজকারের মাধ্যমে যে নফলগুলি আমি তা পেশ করলাম। এবার আসুন নফল সলাত। নফল সলাতের মধ্যে সর্বোত্তম সলাত হচ্ছে রাতের সলাত, তাহাজ্জুদের সলাত। এরপরে রয়েছে তাহতিয়াতুল উজু, অজু করার পরে 2 রাকাত সলাত আদায় করা। এই ব্যাপারে স্পষ্ট ঘোষণা হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে বিলালকে ডাকলেন, ইয়া বিলাল, তুমি বলো তো এমন কি আমল করো যে আমলের কারণে তোমাকে তোমার পদধ্বনি আমি জান্নাতে শুনতে পেয়েছি। বিশ্বনবীর প্রশ্নের জবাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আমার কাছে জানা নেই বিশেষ আমলের কথা, তবে আমি এতটুকু জানি, আমার যখনই অজু ছুটে যায় অজু করে নেই, আর অজুর সম্মানার্থে 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল, এটাই মাহাত্ম্যপূর্ণ আমল, তুমি এটা ছেড়ে দিও না। আমাদের জীবনে চেষ্টা করব অজুর সম্মানার্থে 2 রাকাত সালাত আদায় করা। নফল সালাতের মধ্যে রয়েছে মসজিদে ঢুকিয়ে 2 রাকাত সালাত আদায় করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইভেন কি একদিন জুমুয়ার খুতবা চলাকালীন সময়ে একজন সাহাবী এসে বসে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম ফাসাল্লি রাকাতাইনি, দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করে নাও, খুতবা চলাকালীন সময়ে। এই বিষয়টার গুরুত্ব এতটাই, পারাপারের জন্য যদি অন্য কোনো রাস্তা না থাকে মসজিদ ব্যতীত, তার মানে ওই রাস্তা থেকে ওই রাস্তাতে আসার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে মসজিদ, তার মানে মসজিদের ভিতর দিয়ে রাস্তা।
ইসলামী চিন্তাবিদগণ বলেন এই রাস্তা পারাপারের জন্য হলেও এই যে মসজিদে ঢুকতে হয় তখনও 2 রাকাত সালাত আদায় করার জন্য, এতটাই ফজিলতপূর্ণ সালাত। প্রিয় উপস্থিতি, গেল ওজুর সম্মানার্থে 2 রাকাত সালাতের কথা, মসজিদে ঢোকার সাথে সাথেই 2 রাকাত সালাত আদায়ের কথা। নফল সালাতের মধ্যে রয়েছে সলাতুল হাজা, প্রয়োজন পূরণের জন্য সালাত। আপনার 20,000 টাকা লাগবে, 10,000 টাকা লাগবে, এই ব্যাপারেও সাহাবীগণ আমল করতেন, সালাতে দাঁড়িয়ে যেতেন। একজন সাহাবী অন্ধ ছিলেন, সলাতুল হাজত বিশ্বনবীর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। নবীজি বলল, তুমি ধৈর্য ধরলে হয় না? আবার বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করেন। ওই সাহাবী তখন সলাতুল হাজত পড়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে এবং আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। আপনি ব্যবসার কাজে নেমেছেন, আপনি 2 রাকাত সালাত পড়ে নেন। আপনি মেয়ের বিয়ের সিদ্ধান্ত নেবেন, আপনি 2 রাকাত সালাত আদায় করেন। আজকে জমির রেজিস্ট্রি হবে, আপনি 2 রাকাত সালাত আদায় করেন। আপনি বলুন আল্লাহর কাছে কাজটি যাতে সুচারুরূপে সম্পূর্ণ হয়, এর নাম সলাতুল হাজা। পড়েছি কখনো জীবনে? না। সলাতুত তাওবা, নফল সালাত। আল্লাহ আপনাকে তাওবা করার সুযোগ দিয়েছে। 10 বছর আগের জিন্দিগি ছিল একরকম, এখনকার জিন্দিগি অন্যরকম। এই যে জীবনের যে আমূল পরিবর্তন, এই যে আল্লাহ এই সুযোগটুকু দিয়েছে সলাতুত তাওবা, তাওবার সালাত, এটাও ফজিলতপূর্ণ। দেখেন জীবনে কখনো আমল করেছেন কিনা বা করেছি কিনা। নফল সালাতের মধ্যে রয়েছে চন্দ্রগ্রহণের সালাত, সূর্যগ্রহণের সালাত। এই সময়ে যেটাকে আঞ্চলিক ভাষায় গণনা কয়, আসলে শব্দটা হচ্ছে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। এই সময় আমাদের উচিত হচ্ছে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নফল সালাত ইত্যাদি আদায় করা। আল্লাহর কাছে মনোনিবেশ, আল্লাহর প্রতি মনোনিবেশ হওয়া, আল্লাহর কাছে কায়মনুবাকি কিছু বলা। এই সময় আমাদের সমাজে কুপ্রথা চালু রয়েছে, শাশুড়ি কিংবা মা গর্ভবতী মহিলাকে ওই মাছ কাটতে দেয় না, এরপরে অন্যান্য কাজ করতে দেয় না, এটা সেটা করতে দেয় না। এগুলি সব বেহুদা। আপনার পুত্রবধূ মাছ কাটলে ছেলে মানে অঙ্গ কাটা হবে, এ কেমন ধারণা? আল্লাহ যদি আচ্ছা যখন গণনা চলে না, সূর্যগ্রহণ চলে না, চন্দ্রগ্রহণ চলে না, তখনই কি মানুষ বিকলাঙ্গ আতুর খুরা হয় না? তখন কি দোষী ছিল আপনার পুত্রবধূ? আসলে মুসলমানদের ইসলাম সম্পর্কে যেই ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার, এটাই নাই। এইগুলি কিচ্ছু না। সব খেতে দিবেন, সব কাটতে দিবেন। আজকের পর থেকে বাড়িতে গিয়ে জানিয়ে দেবেন, এই শুনছ আজকে আমাদের হুজুরে এই কথা বলেছে। এগুলি কুসংস্কার। বলতেছিলাম চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের কথা। সালাত আমরা পড়েছি, জানি না। নফল সালাতের মধ্যে রয়েছে সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার সালাত। ওই যে আমাদের সমাজে একটা দৃশ্য আমি দেখেছি, একাধারে যখন বৃষ্টি হয় না, তখন গ্রামের কিছু নৌজওয়ান ছেলেরা নেংটি দিয়ে অথবা হাফ প্যান্ট পরে, গায়ে কাপড় নাই অথবা কোমরে গামছা বেঁধে, বালতি নিয়ে এরপরে নাচানাচি করেছে। এই উঠোন থেকে ওই উঠোনে, এই বাড়ি থেকে সেই বাড়িতে, মানে বৃষ্টির গীত গাওয়া হয়েছে। উত্তরপাড়া দেখে আসছি জুম্মা বৃষ্টি পড়ে, উমুকে এই দিয়েছে আপনি দিবেন না, এই জাতীয় কিছু কথা বলতো। এই যে দেখেন সুন্নাহ উঠে গিয়েছে, বিদআত ঢুকেছে। একটা কথা পরিষ্কার ভাষায় মনে রাখবেন প্রিয় উপস্থিতি, সেটি হচ্ছে যেখানে সুন্নাহ উৎখাত হবে অবশ্যই সেখানে বিদআত ঢুকবে। নেংটি দেওয়া অবস্থায়, হাফ প্যান্ট পরা অবস্থায় আল্লাহ ওই যে মেঘ দে, ছায়া দে, কি যেন কি বলে, হ্যাঁ, এগুলি কুসংস্কার, এগুলি বিদআত। তাহলে করণীয় কি?
করণীয় হচ্ছে এলাকার আমজনতাকে নিয়ে, জনসাধারণকে নিয়ে খোলা প্রান্তরে ইমাম সাহেব বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করবে। আমরা তো মোনাজাত ধরি এইভাবে, কিন্তু বৃষ্টি প্রার্থনার সালাতে মোনাজাত হচ্ছে এইভাবে, হাতের তালু থাকবে নিচের দিকে। নতুন শুনেছেন না জানেন? জানলে ভালো, আলহামদুলিল্লাহ। কই একদিন তো বললেন না, হুজুর অনাবৃষ্টিতে ভুগছি, চলুন না আজকে গাবতলী মাঠে নামাজ পড়তে যাই। আর এখন আর যাওয়া হবে কেন? ইয়াসের যে কাণ্ড আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টি তো হচ্ছে, একটু আগেও হচ্ছে। প্রিয় উপস্থিতি, তাহলে নফল সালাতের মধ্যে রয়েছে বৃষ্টি প্রার্থনার সালাত। নফল সালাতের মধ্যে আরও রয়েছে সালাতুল ইস্তিখারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বলেছেন, বিশ্বনবী আমাদেরকে যেভাবে কোরআন তালিম দিতেন, সলাতুল ইস্তিখারার জন্য একটি দোয়া আছে। বিশ্বনবী আমাদেরকে কোরআনের মতোই ওই দোয়াটি শিক্ষা দিতেন। এটা কি? মানে সংকল্পের জন্য যেই সলাৎ। আপনি একটি সিদ্ধান্ত নেবেন, আপনি আপনার ছেলেকে বাহিরে পাঠাবেন, একটা সিদ্ধান্ত। আপনার ছেলেটা বাহিরে যাওয়া কল্যাণকর না অকল্যাণকর, এই জন্য আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। আর আপনি দোয়াতে বলবেন, আল্লাহ যদি আমার ছেলেটা বাহিরে যাওয়া কল্যাণকর হয় তাহলে তুমি এই কাজে সহযোগিতা করো, আর যদি অকল্যাণকর হয় মাবুদ তোমার পক্ষ থেকে এটাকে বানচাল করে দাও। এর নাম হচ্ছে সলাতুল ইস্তিখারা। কই বিদায় নিয়েছি। আচ্ছা, নফল সালাতের মধ্যে এই সমস্ত সালাতগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, গেল সালাতের ব্যাপারটা। আলোচনা শুরুতে বলেছিলাম দোয়া, বিভিন্ন দোয়া জিকির আজকারের ব্যাপারে। আলোচনার দ্বিতীয় পর্বে বলেছি আমি নফল সালাতের ব্যাপারে। খেয়াল রাখবেন বিষয়গুলি। এবার আসুন নফল সিয়ামের ব্যাপারে। যেহেতু আজকের আলোচ্য বিষয় হচ্ছে নফল ইবাদতের গুরুত্ব। নফল সিয়ামের মধ্যে সর্বোত্তম সিয়াম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হলো আশুরার সিয়াম। আর রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার সিয়ামই ছিল। 10ই মুহররমের যে সিয়ামটা, রোজাটা, এই রোজাটা রাখলে ইমানদাররা কি বিনিময় পায়? এই রোজার বিনিময় হচ্ছে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। মনে রাখবেন, আশুরার রোজার বিনিময় কি বলেন? 1 বছরের গুনাহ। আর নফল সিয়ামের মধ্যে আরও গুরুত্বপূর্ণ সিয়াম হলো 9ই জিলহজের সিয়াম, আরাফার দিন যে রোজাটা রাখা হয়। এখানে একটা ব্যতিক্রম কথা কাজ করে। বাংলাদেশের যখন 9ই জিলহজ, সৌদি আরবের তখন জিলহজ। আচ্ছা, হিজরি তারিখটা কি বাংলাদেশের গণনা অনুযায়ী হবে নাকি সৌদি আরবের গণনা অনুযায়ী হবে? তো সৌদি আরবের গণনা অনুযায়ী ওই দেশে তখন 10ই জিলহজ। যেহেতু ওই তারিখে 9ই জিলহজ, যেটা আরাফার ময়দানে মানুষগুলি একত্রিত হয়, আমরা সেদিন রোজা রাখি যেদিন সৌদি আরবে ঈদ উদযাপন হয়। ব্যাপারটি বিজ্ঞ আলেমের কাছে জেনে নেবেন, 9ই জিলহজ আমরা কোন দিন রাখবো, হিসাবটা কোন মতে হবে। যাক, 9ই জিলহজের রোজাটা যদি কেউ রাখে তাহলে তার 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, আগের 1 বছর পরের 1 বছর। মনে রাখবেন, বিষয়টি রাখার চেষ্টা করবেন। এখানে বলা হয় নাই কাবিরা, সগীরা, শিরিকি, বিদাতি, বলা হয়েছে আগের এবং পরের 2 বছরের অপরাধ আল্লাহ মাফ করে দেন 9ই জিলহজের রোজার ফজিলত। হ্যাঁ, তবে অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত যেইগুলি কাবিরা গুনাহ, এইগুলি তাওবা ছাড়া ক্ষমা হবে না। বোঝা যাচ্ছে এখানে সগীরা গুনাহই মাফ হয়ে যায়। সগীরা গুনাহ বলতে বেহুদা কথা বললাম, চা স্টলে বললাম, আধা ঘন্টা খালি ডানে বামের কথা বললাম, কার্যকর কথা আর বললাম না।
খররুদ্রে আপনি পরন্ত বিকালে নদীর ধারে বসলেন, গল্প জুড়িয়ে দিলেন, বেহুদা কথা। আর গল্প যদি কোরআন হাদিসের গল্প হয়, নূহ আলাইহিস সালামের গল্প, সুলাইমান আর বিলকিসের গল্প, হ্যাঁ, খিজির আলাইহিস সালামের গল্প, তাহলে এটা কার্যকর গল্পই হলো, যেহেতু কোরআন তান্ত্রিক। সম্মানিত উপস্থিতি, 9 জিলহজের ব্যাপারটা আমরা জানলাম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজানের পরে যে শাওয়াল মাস, শাওয়ালের যদি 6টি রোজা কেউ রাখে, তাহলে সে যেন সারা বছরই সিয়াম পালন করল। এই যে 6টি রোজার গুরুত্ব খুবই, আপনারা সবাই এটি রাখার চেষ্টা করবেন, আমিও যাতে রাখতে পারি সেই জন্যে আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। মাসটা চলে যাচ্ছে আমাদের হাত থেকে, শুরু করে দেন। অলরেডি অনেকেই সেরে ফেলেছেন, শেষ করেছেন, কারো 2টা, কারো 3টা। মূলত এই বিষয়টাকে কেন্দ্র করে আজকের বিষয়টা আমি নিয়ে এসেছি, মানে নফল ইবাদতের গুরুত্ব। শাওয়ালের 6 রোজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে প্রতি মাসের 3টি রোজা ছাড়তেন না। এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। চন্দ্র মাসের 13, 14, 15। চন্দ্র মাসের কত কত? 13, 14, 15। জিন্দেগিতে আল্লাহ রাসূল এই আমল ছাড়তেন না। এটার মধ্যে এই সওয়াব, সারা বছর সিয়াম রাখলে যে সওয়াব হবে, প্রতি মাসে যদি আপনি 13, 14, 15 3 দিন লাগাতার নফল সিয়াম পালন করেন, সেই সওয়াব পাওয়া যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোম এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন। আল্লাহ নবী যাদেরকে নিয়ে পৃথিবী গড়বেন, অশান্ত নৈরাজ্যকর পৃথিবীকে সুন্দর সুশ্রী পৃথিবী উপহার দিবেন, নবীর সহচর বৃন্দরাও সেই আমলগুলিতে অভ্যস্ত ছিল। সোম এবং বৃহস্পতিবারে ইমানদারদের আমলগুলিকে আকাশে তুলে নেওয়া হয়, আল্লাহর কাছে পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোম এবং বৃহস্পতিবারে সিয়াম রাখতে আমি এজন্য পছন্দ করি, এই দিন আমলনামা আল্লাহর কাছে পৌঁছে থাকে, আর আমি নবী চাই রোজারত অবস্থায় আমার আমলনামা যেন রবের কাছে হাজির হয়। সোম এবং বৃহস্পতিবারে মুসলিমদেরকে ক্ষমা করে দেওয়া হয়। আরও সবচেয়ে উত্তম হাদিসের ভাষায় রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। দাউদ আলাইহিস সালাম অর্ধেক জীবন রোজা রাখছেন আর অর্ধেক জীবন ছেড়েছেন, তার মানে একদিন রোজা রাখছেন আরেক দিন ছেড়েছেন। এটা দাউদ নবী, দাউদ আলাইহিস সালাম। প্রিয় উপস্থিতি, এখন দেখুন, সপ্তাহে যদি 2টা সিয়াম পালন করি, তাহলে এক মাসে 8টা সিয়াম হয়। আর যদি আপনি 13, 14, 15 3 দিন সিয়াম পালন করেন, তো আরও হয় 3 দিন, 8, 3 কত? তাহলে মাসে আপনি 19 দিন খেতে পারলেন, 11 দিন আপনি মাবুদের জন্য রেখে দিলেন। এই 11 দিন যদি কেউ শারীরিকভাবে সুষ্ঠু, স্বাস্থ্যবান, এইরকম দেহের অধিকারী হতে চায়, এই যে পরিপাক যন্ত্র, মানবদের যে পরিপাক যন্ত্র, একে ভালো কাজ দেয়। আপনি সিয়াম রাখলে বৈজ্ঞানিকভাবে আপনি বহু উপকারের অধিকারী হবেন। সাইন্টিফিকলি আমরা আপনাদেরকে বোঝাতে পারছি না, আমি নিজেও বুঝি না। অগাধ জ্ঞান লাগবে মানুষকে বোঝাতে হলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তার সাহাবীদেরকে গড়ে তুলেছেন। তাহলে তাদের মাঝে খাই খাই মনোভাবটা কোথায়? নাই, খাই খাই মনোভাবটা নাই। সারা দিন রান্না, সারা দিন রান্না। আপনার স্ত্রী নফল ইবাদত করবে কখন? এটা করো, সেটা করো, এটা করো, সেটা করো। আর এই ইফতারির সময় যে আয়োজন, একবারে দুপুরেই বসে যায়, আসর যে কোন ফাঁকে দিয়ে চলে যায় আল্লাহ পাকে জানে। প্রিয় উপস্থিতি, কেন আমাদের মন মানসিকতা এরকম? ইসলামটাকে আমরা কি কখনো ভালো করে বুঝবো না? জীবন পরিবর্তনের সিদ্ধান্ত কি কখনো ভালো করে নেব না? প্রিয় উপস্থিতি, বলতেছিলাম নফল জিকিরের কথা, নফল সলাতের কথা, নফল সিয়ামের কথা। আচ্ছা, নফল ইবাদতের গুরুত্ব কতটুকু? কেন?
হাদিসে এসেছে ফরজ পালন করতে করতে বান্দা আমার পছন্দনীয় পাত্রে পরিণত হয়। আর কেউ যদি ফরজ আদায় করার পরেও অতিরিক্ত কিছু আদায় করে, আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাই। বাস্তবিকভাবে আপনিও হবেন। আপনার বাড়িতে একটা শ্রমিক নিয়েছেন 8 ঘন্টার জন্য, 8 ঘন্টা করার পরে লোকটি আরো আধা ঘন্টা কাজ বাড়িয়ে করলো, আপনি খুশি হবেন না? নির্ধারিত বিধান পালন করার পরে অতিরিক্ত কিছু আপনি আদায় করেছেন, এতে করে আল্লাহ সন্তুষ্টির পাত্র আপনি হয়েছেন। হাদিসের ভাষায় ওই হাদিসে এই কথা উল্লেখ আছে যে যখন একটা মানুষ নফল ইবাদত করতে করতে অভ্যস্ত হয়ে যায়, তখন আল্লাহর অতি পছন্দের পাত্র হয়ে যায়, অতি পছন্দের পাত্র হয়ে যায়। তখন ওই নফল ইবাদতকারীর চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়, ওই নফল ইবাদতকারীর কান আল্লাহর কান হয়ে যায়, ওই নফল ইবাদতকারীর হাত আল্লাহর হাত হয়ে যায়, ওই নফল ইবাদতকারীর পা আল্লাহর পা হয়ে যায়, যা দিয়ে সে চলে, যা দিয়ে সে দৌড়ে, যা দিয়ে সে দেখে, যা দিয়ে সে শুনে। এবং সে যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তার চাওয়া পূর্ণ করেন। এবং সে যদি কোনো দোয়া করে, আল্লাহ তার দোয়া গ্রান্টেড করেন। এবং সে যদি আশ্রয় চায়, আল্লাহ তাকে আশ্রয় দেন। সুবহানাল্লাহ। আরও আশ্চর্যের কথা হচ্ছে এই হাদিসে এসেছে কিয়ামতের দিন বান্দার ফরজে যদি ঘাটতি দেখা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার নফল এনে ফরজের ঘাটতি পূরণ করে দাও, তারপরেও তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। প্রিয় উপস্থিতি, কেন? আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, কেন এই বিধান? একটা কথা মনে রাখবেন, এরিস্টটল, প্লেটো, সক্রেটিস, জর্জ বার্নার্ড শ, শেক্সপিয়র, শেলি, এরা মানব জাতি, ওরা সমসাময়িক কিছু বিষয়ে দক্ষতা অর্জন করেছে, মানুষ তাদের দ্বারা উপকৃত হয়েছে, অস্বীকার করি না। তবে মনে রাখবেন, হাদিসে এসেছে বুইস্তু মুআল্লিমান, আমি জগৎবাসীর জন্য শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আর নবীকে পাঠানো হয়েছে সমাজের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আজকে আমরা পৃথিবী জুড়ে যে হুজুরগুলি আছি, ওই হুজুরগুলি সর্বপ্রথম ইসলামকে ভালো করে জানা লাগবে। কেননা এই যে মানুষগুলি আমার সামনে দাঁড়ানো, আমি যদি আলতু ফালতু হরিণ আর বাঘের কাহিনী দিয়ে এই 10-20 মিনিট চালিয়ে দিই, আপনারা কিছু করবেন না। হুজুর মসজিদে রাখতে হয়, আসে, খাচ্ছে, চলবে, আজান করবে, নামাজ হবে, হ্যাঁ, দিন যাবে, রাত যাবে, আমরাও মরে যাব, শেষ। এইভাবেই চলছে জগৎ। না, ব্যতিক্রমভাবে চলতে হবে। তো বলতেছিলাম, আপনার ছেলেমেয়েরা কিংবা আপনারা যখন পরীক্ষা দিয়েছেন ছাত্র জীবনে, এখন যারা ছাত্র যারা পরীক্ষা দেয়, দেখবেন প্রশ্ন উত্তর পত্র ওইটার মধ্যে ডেকোরেশন করে। প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে কেউ স্টার চিহ্ন দেয়, কেউ এরকম দেয়, কেউ গোল চিহ্ন দেয়। এইগুলি কেন করে? জবাব চাই। হ্যাঁ, এটা কি বাধ্যতামূলক? বলা হলো কাজী নজরুল ইসলামের জীবনী লিখো সবিস্তারে, আপনি লিখলেন, নাম্বার পাবেন না। বাড়তি ওই কাজগুলি কেন করা হয়? ডেকোরেশন কেন করা হয় খাতার মধ্যে? তার মানে এক্সামিনারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, আমি ভালো কিছু পাওয়ার জন্য। এইটা যেমন একটা বাড়তি কাজ। আপনি আপনার জীবনে ফরজ বিধান পালনের পরে আপনি যদি আরও কিছু করেন, আল্লাহর দৃষ্টি আকর্ষণ আরও বেশি মাত্রায় হবে। কথা কোন ঠিক কিনা? এইটা একটা বিষয়। এরপরে প্রিয় উপস্থিতি, আমরা জানি আমাদের কম্পালসরি সাবজেক্টের পরেও অপশনাল সাবজেক্ট থাকে। অপশনাল সাবজেক্টের নির্ধারিত নাম্বারের পরে যদি কেউ কাঙ্ক্ষিত মানের নাম্বার পায়, যতটুকু হলে পাস হয় অপশনাল সাবজেক্টে, ওই পাস মার্ক ব্যতি রেখে বাকি নাম্বারটা কোথায় যোগ হয়? তাহলে বোঝা গেল নফলেরও গুরুত্ব। অপশনাল মানে অতিরিক্ত, অপশনাল, এডিশনাল সিনোনিম ওয়ার্ড। তো ওই নাম্বারটা বেসিক নাম্বারের সাথে যোগ হয়।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছে কিয়ামতের দিন ফরজের ঘাটতি দেখা দিলে ওইখান থেকে নেওয়া হবে, তার মানে এই এডিশনালের অপশনালের নিয়মটাই ইসলাম থেকে এসেছে। এই যে বোনাসের সিস্টেমটা কোম্পানিতে, ফ্যাক্টরিতে, প্রতিষ্ঠানে ঈদ যুগে যে মাস্টারদেরকে যে বোনাস দেওয়া হয়, এটা কিসে? ওই যে রমজানের কারণে একটা ফরজ পালন করলে 70টা ফরজের সওয়াব দেওয়া হয়, একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব দেওয়া হয়। এই যে আল্লাহ বোনাস সিস্টেম করছেন লাইলাতুল কদর দিয়ে, এই যে এই মাহে রমজান দিয়ে পৃথিবীকে বোনাসের সিস্টেমটা ইসলাম দিয়েছে। মূলত আমরা ইসলাম জানি না। ইসলামে যত সৌন্দর্যমণ্ডিত কাজ রয়েছে, পৃথিবীর উৎকর্ষ সাধনের জন্যে, মানবতার বিকাশ ঘটানোর জন্যে যত কল্যাণকর কাজ রয়েছে সব ইসলাম দিয়েছে। আমাদের ঐতিহাসিকদের নাম, আমাদের বিজ্ঞানীদের নাম, আমাদের ইঞ্জিনিয়ারদের নাম, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের বিশ্ব মানবতার তরে যে কল্যাণকর কাজ সব খ্রিস্টানরা, ইহুদিরা তাদের নামে চালিয়ে এই পৃথিবীকে নতুন করে বোঝাচ্ছে আমরা এই করেছি দুনিয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আমি বোঝাতে চাচ্ছিলাম নফল ইবাদতের গুরুত্ব। আসুন ফরজের পাশাপাশি নফল ইবাদত দিয়ে আমাদের দিনটাকে সৌন্দর্যমণ্ডিত করি, রাতটাকে সৌন্দর্যমণ্ডিত করি। সেই যুগের মানুষগুলি এমন ছিল, একজন আরেকজনকে দেখলে কেঁদে ফেলত, একজন আরেকজনকে দেখলে আখিরাতের কথা মনে হয়ে যেত। নবী যুগের সমাজে, নবী সেই সোনালী সমাজে মানুষগুলি হেঁটে গেলে বলতো ওই যে আল্লাহর কোরআন পেকে যাচ্ছে। সব শেষে কথা হলো, আসুন না কার ডাক কখন চলে আসে। আমরা ফরজের পাশাপাশি নফল ইবাদত দিয়ে আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত হয় এবং আমরা সেদিন বিশ্বনবীর সাথে জান্নাতুল ফেরদাউসে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাড়ার এই মানুষগুলিকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করুক বলে আমিন।